একসময় এই মহিষই ছিল গ্রামের সবচেয়ে বড় শক্তি। চাষ, ফসল তোলা, গাড়ি টানা সবকিছুর ভরসা ছিল এই প্রাণীটি। আজ প্রশ্ন হলো, এই প্রাণী শক্তি কেন হারিয়ে যাচ্ছে? খামারির কোন ভুলে মহিষ অসুস্থ হয়ে পড়ে? কোন রোগের টিকা না নিলে এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে? আর একটু সচেতন হলেই কিভাবে মহিষ থেকে পাওয়া যায় কাজ, দুধ আর নিশ্চিত লাভ। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনার শ্রম আর টাকাই নষ্ট হয়ে যেতে পারে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, মনে হবে সবই বৃথা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেইরি লিমিটেড। স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রাণী সম্পদী পল্লীর প্রাণ চ্যানেলে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের মহিষ পালনের গল্প। আজ আমরা কথা বলবো মহিষ পালন, প্রাণী শক্তি আর গ্রামীণ কৃষকের বাস্তব সংগ্রাম নিয়ে। গ্রাম বাংলার মাঠে যে ফসল আমরা দেখি, ধান, পাট, গম, এর পেছনে আছে কৃষকের হাড়ভাঙ্গা পরিশ্রম, অক্লান্ত শ্রম, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত মাঠে লড়াই। ধান কাটা, মাড়াই, ঝাড়াই, কোনো অবসর নেই, কোনো বিশ্রাম নেই। এই বাস্তবতার মাঝেই আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা কৃষকের কাজ সহজ করতে পারে, খরচ কমাতে পারে, পরিবেশ বাঁচাতে পারে। এই শক্তির নাম মহিষ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একসময় গ্রামে যন্ত্র ছিল না, তখন গরু, মহিষ, বলদই ছিল চাষের শক্তি, পরিবহনের শক্তি, গ্রামের প্রাণ। আজ যন্ত্র এসেছে ঠিকই, কিন্তু সঙ্গে এসেছে ডিজেলের খরচ, মেরামত ঝামেলা, শব্দ দূষণ আর কৃষকের বাড়তি চাপ। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? আমরা নিজেরাই এই প্রাণী শক্তিকে অবহেলা করছি। হঠাৎ করে বেশি কাজ করাচ্ছি, যত্ন ছাড়াই মাঠে নামাচ্ছি, বিশ্রাম না দিয়েই শক্তি চাচ্ছি। ফলাফল, মহিষ দুর্বল হচ্ছে, অসুস্থ হচ্ছে, প্রাণী শক্তি হারাচ্ছে না, আমরা ভুল সিদ্ধান্ত নিচ্ছি। মহিষ এমন একটা প্রাণী যার শরীর, পেশি আর ধৈর্য গ্রামের কাজের জন্যই বানানো। একটা সুস্থ মহিষ দিনে 8 থেকে 10 ঘন্টা হালকা কাজ করতে পারে। ধান বোঝায়, গাড়ি টানা, খড় বহন, জমিতে অনায়াসে চলে। সবচেয়ে বড় কথা, কাদা ভেজা জমি যেখানে ট্রাক্টর বসে যায়, যেখানে যন্ত্র ব্যর্থ, সেখানে মহিষ রাজা। আর সঙ্গে বাড়তি বোনাস, দুধ, বাছুর, গোবর, সবই আয়। এবার জানাবো খামারির করা মারাত্মক ভুলগুলো। সত্যি কথা বললে, অসুস্থ হওয়ার 90% কারণ খামারির ভুল। সবচেয়ে বড় ভুলগুলো: নিয়মিত গোসল না করানো, গরমে ছায়া না দেওয়া, হঠাৎ অতিরিক্ত কাজ চাপানো, অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়ানো, জল ঠিক মতো না লাগানো। মহিষ দুর্বল না, আমরা যত্নে গাফিলতি করি। মহিষ পালনের নারীদের বাস্তব ভূমিকা: মহিষ চালানো, গাড়ি টানা, এগুলো ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ। সাধারণত পুরুষরাই করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোথায়? খাবার ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাছুরের যত্ন, অসুস্থতা আগে বুঝে ফেলা, এই জায়গাগুলোতে নারীদের ভূমিকা সবচেয়ে বড়। যত্ন ঠিক থাকলে মহিষ নিজেই শক্তি দেখায়। এবার আসুন জেনে নিই মহিষের রোগ ও টিকা সম্পর্কে। রোগ হওয়ার পর চিকিৎসা নয়, রোগের আগে প্রতিরোধ বুদ্ধিমানের। মহিষের কিছু সাধারণ রোগগুলো হচ্ছে খোরা, গলা ফোলা, পেট ফাঁপা, চর্মরোগ, পা ফুলে যাওয়া ইত্যাদি। তাই জরুরি টিকা নিতে হবে যেই রোগগুলো, সেগুলো হচ্ছে খোরা, গলা ফোলা, অ্যানথ্রাক্স। বছরে 1 থেকে 2 বার টিকা, লাখ টাকার ক্ষতি বাঁচায়। ফসল পরিবহনের মহিষের বাস্তব ব্যবহার: ধান কাটার পর সবচেয়ে কষ্টের কাজ মাঠ থেকে
ফসল তোলা। মাথায় বোঝা নিলে মানুষের শরীর ভেঙে যায়, কিন্তু মহিষ থাকলে এক গাড়িতেই কাজ শেষ। সময় একটু বেশি, কিন্তু খরচ অনেক কম। এবার আলোচনা করব যন্ত্র বনাম মহিষ। যন্ত্র মানে ডিজেল, মেরামত, মোবিল, নষ্ট হলে কাজ বন্ধ। মহিষ মানে খাবার, যত্ন আর সঙ্গে দুধ, বাছুর, গোবর। দীর্ঘমেয়াদের হিসাব করলে মহিষ বেশি লাভজনক। এবার আসি লাভ ও ক্ষতির বাস্তব হিসাব। মহিষ কিনতে 1 থেকে 1.5 লাখ, মাসিক খরচ 3 থেকে 5,000, আর আয় গাড়ি ভাড়া, দুধ, বাছুর, গোবর। একটু সচেতন হলেই 1 থেকে 2 বছরে সব খরচ উঠে আসে। মহিষ শুধু পশু নয়, এটা আমাদের গ্রামীণ শক্তির ঐতিহ্য, আত্মনির্ভরতার প্রতীক। আসুন প্রাণী শক্তি ফিরিয়ে আনি, কৃষকের খরচ কমাই, পরিবেশ বাঁচাই, গ্রামকে আবার শক্তিশালী করি। মহিষ পালন বিষয়ে আরও তথ্য জানতে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। এবং গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মহিষ পালন বিষয়ে আমাদের আরও ভিডিও আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Let's go!